সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এপি তুষার চলে আসলাম বরাবরই লাইভে। আজকে লাইভে একটি আপুকে দেখতে পাচ্ছেন। আপু বিদেশ যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন কিন্তু সে যাবে না বিদেশে। কেন যাবে না? কি কারণে যাবে না? আমরা আপুর কাছ থেকে শুনবো। কি পেয়েছে বাংলাদেশে? যার কারণে উনি বিদেশটা ক্যানসেল করে দিয়েছে। জি আপু সালাম আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আপনি প্রবাসে যেতে চেয়েছেন। আপনার ভিসা সবকিছু হয়েছে কিন্তু কেন যান নাই? কি কারণে যান নাই? একটু বলেন আমাদেরকে। কি এমন দেখেছেন বা শুনেছেন যার কারণে আপনার হঠাৎ করে বিদেশ আপনি যাবেন না কেন? বিদেশের প্রতি একদমই আমার মন কখনোই চায় না। কারণ এই যে ফেসবুকে, টিভিতে মানে ইউটিউবে অনেক কিছু দেখি। ও দেশে আমাদের বাংলাদেশের মেয়েরা যখন যায়, যাওয়ার পরে প্রতারিত হয়। হুম। অনেক কষ্ট করায়, অনেক কাজ করায়, অনেক ঝামেলা করে। সেক্ষেত্রে চাইলেই তারা দেশে ফিরতে পারে না। তো এগুলো দেখে আমার একদমই বিদেশের ব্যাপারে কোনো রুচি বা ইচ্ছে এসব কোনো কিছুই নাই। আচ্ছা, তো আচ্ছা। সুন্দর কথা আপনি বলছেন। আসলে বাংলাদেশের অসংখ্য নারী যারা বাইরের কান্ট্রি গিয়ে অনেক প্রতারিত হয়। গত কয়েকদিন আগে আমি একটা প্রবাসী বোনের ভিডিও করেছিলাম। উনি আমাকে এমন কিছু কথা আমাদের প্রতিবেদনে বলেছে যে রাতে বাপে যায়, পরে আবার ছেলে যায়। গিয়ে অত্যাচার করে। তো এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের যারা আসলে গরিব, অভাবী যারা তারা হয়তো কিছু টাকার জন্য তারা হয়তো বাংলাদেশ ছেড়ে প্রবাসে ছুটে যায়। কিন্তু সেখানে গিয়ে আসলে এরকম প্রতারিত হয়েছে। আপনি কি ওই ভিডিওগুলা দেখেই কি আপনার মন নষ্ট হয়ে গিয়েছিল? তাই নাকি? জি, জি। ওই ভিডিওগুলাই আমি দেখছি কিন্তু এরকম আমার কোনো আশা নাই। তবে আমার হাসব্যান্ড যদি বাহিরে যেতে চায় বা তার ইচ্ছার মূল্য আমি দিতে রাজি আছি। হুম। কারণ মানে আমি আপনি এখন যাবেন না, আপনার হাসব্যান্ডকে পাঠাবেন। এরকম ইচ্ছা আমার। এরকম ইচ্ছা আপনার। তো এই বিষয়টা হলো যে আপনি হয়তো কোন ভিডিওটা দেখেছেন আমি বলতে পারতেছি না। আমাদের একটা ভিডিও হয়তো অনেক ভাইরাল হয়েছিল ভিডিওটা। অনেকেই অ্যাকসেপ্ট করেছে। একটা মেয়ে উনি অ্যা সৌদি আরব যাওয়ার পর ২ মাস পর থেকে উনার সাথে এমন কিছু অত্যাচারী কাহিনী হয়েছিল যেটা মনে করেন যে ওই যে কি বলবো আসলে এটা বলতেও কেমন যেন লাগতেছে। না মানে বাপ ছেলে মিলে মেয়েটার সাথে আমরা আমাদের যেটা অত্যাচার বা আমরা দর্শন যেটাকে বলি ঐরকম করেছিল। তখন উনি পালিয়ে চলে আসছে। এই কাহিনীগুলো আসলে বাংলাদেশী মেয়েদের সাথে হচ্ছে। তারপর আমরা যাক আপনি যেহেতু জিনিসটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে যেতে চাচ্ছেন না। তো এখন আপনি বাংলাদেশে থেকে কি করবেন? এখন আমার মূলত ইচ্ছা যে আমাকে যদি আ চলচ্চিত্রে আমাকে যদি নায়িকা বানাইতো, আমি শাকিব খানের নায়িকা হতে চাই। মানে এরকম আমার খুব ইচ্ছা। ছোটবেলা থেকে উনার ছবি দেখি। উনার ভক্ত আমি। আ উনি আমার প্রিয় নায়ক, উনার সাথে আমার যদি একটু ছবি করার সৌভাগ্য হইতো, আমাকে যদি উনি নায়িকা বলে মেনে নিত, আমাকে একটু ব্যবস্থা করে দিত তাহলে হয়তো আমি আমার জীবনটা ধন্য হতো বা আমি একটু সামনে আগাইতে চাই মানে এভাবে। আপনি আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে বা বাংলাদেশ সিনেমাতে কাজ করতে চাচ্ছেন। আমার ইচ্ছা জি, ইচ্ছা জাগে, আপনার খুবই ইচ্ছা। আপনি খুব এখন ইচ্ছা। প্রবাস বাদ দিয়ে এখন মিডিয়ায় কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, এক কথায় এরকমটা যেটা আমার আমরা ইচ্ছা। বুঝি। জি, জি। এখন মিডিয়ায় কাজ করতে গেলেও তো আপনার আমরা যেটা দেখতে পাই, মিডিয়ায় কাজ করতে গেলেও অনেক সময় অনেক ডিরেক্টর বা অনেক প্রোডিউসার বা অনেক লোক যারা মিডিয়ার নাম বিক্রি করে, হ্যাঁ? অনেক সময় অনেক কিছু করে বা মিডিয়া তো অনেক কিছু হয়। আপনি কি মিডিয়া সম্বন্ধে কিছু জানেন যে মিডিয়াতে কাজ করতে গেলে কি, কি করতে হয়, কি, কি গুণ থাকতে হয়? এগুলা কি জানেন? এত সম্পূর্ণটা জানি না হয়তো। তো অভিজ্ঞতা, তার মেধা এবং ভালো অভিনয়, ভালো চরিত্রে আ তার অভিনয় দিয়ে দর্শককে মাতানো এবং দর্শকের বাসা পাওয়ার জন্য আ ভালো অভিনয় করতে হবে। দর্শকের মন জোগায় নিতে হবে। তো এরকম কিছু আমি মানে চেষ্টা করতে চাই। দর্শকের ভালোবাসা চাই এবং তাদের ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই। এরকম আ ব্যা দেশবাসী সবাই আমাকে চিনবে যে আমি একটা নায়িকা হইছি। তো তাদের আনন্দ, বিনোদন, ভালোবাসা দিতে চাই। আচ্ছা। বাংলাদেশের মানুষকে আনন্দ দিতে চান অভিনয়ের মাধ্যমে। জি। আচ্ছা। তো এখন আপনি সাকিব খানের নায়িকা হতে চাচ্ছেন। সাকিব খানের নায়িকা হলে কি করতে হয় জানেন আপনি? যেটা যেটা এখন বলতে আসলে হাসি পায়। এটা হাসির কিছু না যেটা বাস্তবে ঘটে আসছে পিছনে। তো সেটাই বলব যে সাকিব খানের নায়িকা হতে গেলে অনেক সময় যে মানুষ বলে যে সাকিব খানের বাচ্চার মা হতে হয়। এই কথাটার আপনি কতটুক মানে এটার সাথে কতটুক মিল রাখবেন আপনি? না, না এগুলা সবই মানুষের আসলে বানানো, সাজানো। আমি এগুলাকে একদমই বিশ্বাস করি না। কারণ তা হতে হবে কেন? আর সে তো এমন কোনো কাজ করে নাই।
সে ইসলামিক অনুযায়ী সে বিয়ে করছেন। আরেকটা পুরুষ ইসলামিক অনুসারে ৪ টা আ বিবাহ করতে পারে। সেক্ষেত্রে সে না হয় ২ টা বিয়ে করছে। তো সে তো খারাপ কিছু করে নাই। তো এগুলা তার বিরুদ্ধে বলাটা উচিত না মানুষের। সবাইকে বলি মানে যে আপনি বলতে চাচ্ছেন আপনার প্রিয় নায়ক যেটা করেছে এটা উনি অনেক ভালো কাজ করেছে। হ্যাঁ, উনি বিয়ে বিয়ে করছেন। করেছে, বিয়ে করে সংসার করে বাচ্চা ফুটাইছে মানে বাচ্চা দিছে। এই তো এটাই আপনি বুঝাইতে চাচ্ছেন। বাচ্চা হইছে, উনি বিয়ে করছে, সংসার করছে। এখন আ কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে উনাকে নিয়ে অনেক গসিপ হচ্ছে। অনেকেই অ্যা অনেক রকমভাবে নাটক বানাচ্ছে, শর্ট ফিল্ম বানাচ্ছে। যে অনেক বোরা বাসা থেকে বের হয়ে যাচ্ছে যে আমি সাকিব খানের কাছে যাবো। আমার ছেলে সন্তান লাগবে। সাকিব খানের কাছে গেলে ছেলে সন্তান জন্ম নিবে। এই আরকি। এগুলাকে নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ওই এগুলা সমস্ত লোকদের উদ্দেশ্যে? এগুলোকে নিয়ে বলতে চাই ওই সমস্ত যারা এগুলা করতেছেন আমি তাদেরকে বারণ করব এবং নিষেধ করব যে আপনারা যা করছেন আর করবেন না এগুলো। হ্যাঁ, কারণ এগুলো আপনার প্রিয় ঠিক নায়কের না। বিরুদ্ধে আর এগুলা আমার করবেন প্রিয় না। নায়কের বিরুদ্ধে আপনারা এগুলা করবেন না। কারণ তার সম্মানে আঘাত করবেন না। জি, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন বিয়ে কিন্তু করে ২-৪ টা। জি। কিন্তু সেও তো বিয়ে করছে। সে তো অবৈধ কিছু করে নাই। না। তারপরে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে আ বিয়ে করে তারপরে সামাজিকভাবে সবার মাধ্যমে ছাড়াছাড়ি হয়ে যায়। তো তার লাইফে না এমন হইছে। জি। কিন্তু সে বিয়ে করতে পারবে না। তার চিত্র জগৎ ছাড়া তার বাইরেও তো একটা জীবন আছে। হ্যাঁ, 100% তাহলে সে বিয়ে করছে, সে তো খারাপ কিছু করে নাই। সংসারে বনি-মালা ভালো হতে পারে, নাও পারে, সেটা প্রত্যেকের ফ্যামিলিতে আছে। তো দেখা যায় সেক্ষেত্রে সবাইকে আমি বলব না আপনারা তাকে নিয়ে আর ট্রল করবেন না। তার বিরুদ্ধে খারাপ আচরণ, খারাপ এই সমস্ত ভিডিও বানাবেন না। সে আমার একজন প্রিয় নায়ক, আপনাদেরও প্রিয় নায়ক সে। তার ছবি আপনারা সবাই দেখেন, তার সবকিছুই আপনাদের ভালো লাগে। সেজন্যই তো সে নাম্বার 1 শাকিব খান হইছেন। তা না হলে তো আর সে হতে পারত না। তো আপনাদের ভালোবাসা, যাকে ভালোবাসা দিছেন, কেন তার বিরুদ্ধে এত ট্রল করেন, এত খারাপ মন্তব্য করেন? এগুলো না করাটাই আমি ভালো মনে করি। যদি তাকে ভালোই বেসে থাকেন, তাহলে এগুলো করা থেকে আপনারা বন্ধ থাকেন, বিরতি থাকেন। এটাই আমার চাওয়া পাওয়া। জি, জি। এখন আপনি 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 এখন সৌদি আরব বা প্রবাসে না গিয়ে আপনি এখন সাকিব খানের নায়িকা হতে চাচ্ছেন। এটা হলো মূল কথা। জি, সর্বোপরি কথা হলো যে আপনি প্রবাসে যাবেন না। কারণ প্রবাসে গেলে বাপ ছেলে মিলে দর্শন করে বা অত্যাচার করে। সে সমস্ত কিছু জানার পর এখন প্রবাসে না গিয়ে আপনি এখন সাকিব খানের নায়িকা হতে চান। এই তো? জি, জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লাইভে থাকার জন্য। সুপ্রিয় দর্শক যদি এই আপুর কথাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আপুকে যেন যারা এই ভিডিওটি দেখবেন যদি কোনো ফিল্ম বা কোনো মিডিয়ার কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আপুটিকে সুযোগ দিবেন এবং আপুটির নাম্বার আমরা ভিডিওর ক্যাপশনে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই ফোন দিবেন। যদি ওরকম ভালো অভিনয় বা ভালো কিছু করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপুকে আপনারা স্মরণ করবেন। ভালো থাকবেন।